আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের টপিক হলো, আপনার যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে, আজকের টপিক হলো এটা। তো ভাই আসলে আমি আসলে ইউটিউবে আমি ভিডিও আপলোড দেই, আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে ভালোবাসেন। এই জন্য আমি আসলে আপনাদেরকে সবসময় বলি যে আপনারা কমেন্ট করবেন, আপনারা কি কি বিষয় জানতে চান। তো আমি আসলে অনেক সময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেই, আবার অনেক সময় আমি দিতে পারি না। আসলে একটু মাঝে মাঝে কাজকর্ম থাকে। তো আপনারা আসলে যেটা হয়তো অনেকে অনেক মনে হয়তো কষ্ট পান যে ভাই আপনি বলেন যে কমেন্ট করলে আপনি উত্তর দিবেন। তো আসলে আমি চেষ্টা করি সবসময় কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু হয়তো অনেক সময় একটু বিলম্ব হয়ে যায়। তো ভাই আসলে যারা আপনারা যারা কমেন্ট করবেন, আর আমি আপনাদেরকে একটা কমেন্টে, আপনারা যারা কমেন্ট করছিলেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে, তো আমি কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দিছি। আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিছি, আমি বলছিলাম যে ভাই আপনাদের কন্টাক্ট নাম্বার দেন। তো যারা যারা আপনারা কমেন্ট করছিলেন আমি কিন্তু প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দিছি যে আপনাদের কন্টাক্ট নাম্বার দেন। তো আপনারা আসলে আমাকে কেউ কন্টাক্ট নাম্বার দেন নাই। তো এই জন্য আমি আসলে আপনাদের কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তো আপনারা যারা আমাকে যারা কমেন্ট করবেন, বা যারা আমার সাথে আপনাদের যোগাযোগ করার মানে মনে করেন যে আমার সাথে যোগাযোগ করবেন, তো আপনারা কমেন্ট করার সময় কমেন্টের নিচে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। ইমো নাম্বার হোক বা হোয়াটসঅ্যাপ নাম্বার হোক, আপনারা নাম্বারটা দিয়ে দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আরেকটা বিষয় হলো যে আপনারা আমাকে প্রতিনিয়ত বলেন যে ভাই আপনি কি ভিসা দিতে পারবেন কিনা। না ভাই, আমি ভিসা দিতে পারবো না, আমি ভিসা দিতে পারবো না। আমি আপনাদেরকে আমি আসলে আমি ভিসা নিয়ে আমি কোনো কাজ করি না। তো আমি আপনাদেরকে আমি একটা মানে একটা মাধ্যম, হয়তো আমি আপনাদেরকে আমি একটা গাইডলাইন দিব, বা আসলে কিভাবে আপনাদেরকে যাতে আপনারা প্রতারিত না হন। তো আমি ভিসা দিতে পারবো না, আমার কাছে আসলে কোনো ভিসা নাই, আমি ভিসা দিতে পারবো না। তো আরেকটা কথা হইলো যে যেটা আহ, আরেকটা কথা যে আসলে কি ভিসা কি আদৌ চালু হবে কিনা। তো না, আসলে আমি সঠিকভাবে বলতে পারবো না। কারণ হইলো আমি তো আপনাদেরকে যে প্রত্যেকটা ভিডিও আমি দেই, আসলে এখানে ভিসাটা চালু করার জন্য আসলে অনেক প্রচেষ্টা চলতেছে। আমাদের যে বাংলাদেশ হাই কমিশনার স্যার আছে, উনি আসলে সর্বোচ্চ চেষ্টা চালাইতেছে। বা এখানে যারা আমাদের সম্মানিত এজেন্সি যারা আছে, যারা বিগত সময়ে অনেক সুনামের সাথে ভালো কাজ করছে, ওনারাও আসলে খুব চেষ্টা করতেছে। তো আসলে এটা আপনার যে কোনো মুহূর্তে আসলে চালু হবে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি যে আমি আপনাদেরকে বলবো যে ভাই এতদিনের পরে চালু হবে, এতদিন পরে চালু হবে, না ভাই, আমি এই বিষয়ে আসলে আমি সঠিকভাবে কিছু বলতে পারবো না। তো আপনারা আমার ভিডিও আপনারা দেখবেন। তারপরেও যদি আপনাদের আরো কোনো কিছু বিষয়ে জানতে চান, বা যদি আরো কোনো বিষয় আপনাদের জানার থাকে, তো আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। বা হয়তো আপনার কমেন্টে রিপ্লাই আমি ভিডিও বানাবো। তো আপনারা কি কি বিষয় জানতে চান, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। তো আপনারা আসলে কমেন্ট করবেন কোন কোন বিষয়ে জানতে চান। আর আমি আজকে আজকে সাপ্তাহিক ছুটি। তো আসছিলাম পুটলিশে, একটু আমার একটু কাজ ছিল। তো ভাবলাম যে পুটলিশ শহরটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখেন মরিশাসের যে মেন যে রাজধানী সিটি। তো আমি আসলে ফুটব্রিজের মেন শহরে আছি। তো আপনারা মরিশাসের ভিউটা একটু দেখেন। তো আপনারা তো আমাকে প্রতিনিয়তই বলেন যে ভাই আপনি মরিশাস নিয়ে আপনি খালি ভিডিও বানান, বা আপনি মরিশাস নিয়ে খুব গর্ব করেন। ভাই আসলে দেশটা অনেক সুন্দর, দেশটা অনেক সুন্দর। এই জন্যই আসলে আমি মরিশাস, যেহেতু আমি প্রবাসী, মরিশাস প্রবাসী, এই জন্য আসলে আমি মরিশাসটা নিয়ে আমি ভিডিও বানাই, যেহেতু আমি এখন বর্তমানে মরিশাসে অবস্থান করতেছি। তো আসলে যে দেশটা আসলে ছোট দেশ, কিন্তু আসলে খুব গুছানো, আর আপনার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর মরিশাসের মানুষগুলো আসলে খুব শান্তিপ্রিয়।
ওনারা আসলে খুব মানে ভদ্র হয়, ওনারা আসলে খুব আন্তরিকতা, ওনাদের কাছে আসলে সবকিছুই আছে, ওনারা আসলে লোকজন খুবই ভালো, ওনাদের লোকাল মানুষগুলো আসলে সব আসলে সবচেয়ে শান্তিপ্রিয়। আর একটা জিনিস হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি, মানে যেটা হলো যে মানে কারো মানে ভালো লাগা, আমাদের যেমন একটা প্রচলিত আইন আছে বা বাংলাদেশে একটা প্রচলিত আছে যে কেউ যদি মানে উপরের দিকে উঠতে চায় তাকে কিভাবে নিচে নামানো যায়, তাকে কিভাবে হেনস্থ করা যায়, তাকে কিভাবে মানে নিচে ফেলানো যায়, কিন্তু আসলে মরিশাসে এরকম না। আপনি যদি আপনি কর্ম দিয়ে, যদি আপনি মেধা দিয়ে যদি আপনি ভালো কিছু করতে পারেন, তাহলে ওনারা আসলে এটা নিয়ে ওনাদের কারো মানে মাথা ব্যথা নাই, ভালো আছে। কিন্তু আমাদের একটা জিনিস যে কেউ যদি একটু ভালো থাকে, মানে কেউ যদি একটু ভালোভাবে সচ্ছল ভাবে চলাফেরা করে, তো এইসব নিয়ে আসলে আমাদের দেশে হিংসাবিদদের কোনো শেষ নেই। কিন্তু আসলে মরিশাসে আপনার মানুষগুলা সবাই কর্ম নিয়ে ব্যস্ত থাকে, কে কি করলো, আসলে কে কি করতেছে, এইগুলা নিয়ে আসলে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। এই জন্য আসলে মানে এরকম একটা দেশে যদি আসলে মানে পার্মানেন্ট থাকতে পারতাম, এমন একটা দেশে যদি আসলে পার্মানেন্ট থাকতে পারতাম, তাহলে অবশ্যই ভালো লাগতো। তো আসলে দীর্ঘদিন আছি কর্মরত, কিন্তু আসলে স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ আসে নাই, হয়তো আর আসবেও না। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।